ডাল কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে কিন্তু অপছন্দ করে। আজকের এই রেসিপিটি দেখার পর আশা করব যাদের অপছন্দ তারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি খেতে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও। আজ আমি বানাবো ডাল, আলু, টমেটো দিয়ে ডিমের অসাধারণ একটি রেসিপি। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। রেসিপিটি কিন্তু আমি বন্ধুরা হাতে মেখে আজকে বানাবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, নিয়ে নিয়েছি এখানে আলু কুচি। আমি এখানে বড় সাইজের একটা আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি 3টে ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি একটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচের চাইতে একটু বেশি লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। রসুনটাকে বেটেও দিয়েছি, আবার একটু আমি একটা রসুনকে এরকম গোটা করে হালকা মাঝখানে কেটে দিয়েছি, অত বেশিটাও কিন্তু কুচি করেন। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। এরপর দেখো মেখে নেওয়া হয়ে গেছে, আমি এতে জল অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দরভাবে উঠেছে, আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডাল আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। আবার ঢাকা দিয়ে রাখলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার কিন্তু এটা পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে ডিম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিম কম বেশি দিয়ে দিবে। আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে এরকম করে আমি ভেজে নেব। ডিমগুলোকে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ডিমটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর ওই পর্যন্ত এখন আমি দিয়ে দিব হচ্ছে আর একটু তেল। তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব আধা চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে মাঝখানটা একটু ভেঙে দিয়েছি। দিয়ে হালকা এটাকে 10 থেকে 15 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। খুব ভালোভাবে পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। এখন আমি 1 মিনিটের মতো বন্ধুরা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এটাকে ডাল, আলু আর টমেটোর রান্নাটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভেজে রাখা ডিমগুলো এর সাথে দিয়ে দিব। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু লবণ, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল মনে হচ্ছিল, তাই লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। এখানে কোনোরকম আমি গরম মশলা ব্যবহার করিনি। 1 চা চামচ যে গোটা জিরেকে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম,
সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। ভাজা জিরে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি 2 মিনিট, তারপর নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। যারা আমার চ্যানেল আজকে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে।